সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনে এ অপরাধের বিচার সম্পন্ন করার বিধানও যুক্ত হয়েছে অধ্যাদেশে। বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি এবং ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এদিন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ জাতীয় লজিস্টিক নীতি ও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়। আলোচনা হয় জাতীয় নগর নীতি নিয়েও। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছে। এরপর এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেস সচিব বলেন, গুম নিয়ে এই অধ্যাদেশ জারিতে নতুন করে কোনো সরকার গুমের মতো অপরাধে যুক্ত হবেন না। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। পাশাপাশি জাতীয় লজিস্টিক নীতির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।